তুফান এক্সটেন্ডেড কাট ভাই, এটা তো শাহরুখ খান লেভেলের খেলা দেখিয়েছে শাকিব খান। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, শাকিব খানের তুফান ছবিটাকে নিয়ে এখনও অবধি ক্রেজ চলছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ হল ভরিয়ে তুফান দেখছে। মাল্টিপ্লেক্স কালেকশন আসছে, 15 কোটি টাকার কালেকশন অধিক হয়ে যাচ্ছে। এটা একটা দারুণ পাওনার বিষয়। কিন্তু এখন একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা শুনে অবধি আমার খুব ভালো লেগেছে। পৌশালিদি এক্ষুনি একটা ভিডিও, মানে কালকে একটা ভিডিও বানিয়েছে, যেখানে সে বলেছে যে তুফানের এক্সটেন্ডেড কাট থাকতে চলেছে, যেখানে 3 থেকে 4 মিনিট আমরা এক্সট্রা দেখতে পাবো। ঠিক আছে, তো এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ আমরা বাংলাদেশের সেন্সার বোর্ড বা আমাদের এখানকার সেন্সার বোর্ড সম্পর্কে আমরা খুবই অবগত, যে সেন্সার বোর্ড যা নয় তাইকে কাট করে দেয়, সব কিছুকে বাদ দিয়ে দেয়। তো এই জিনিসটা না আমরা খুব ইরিটেটও ফিল করি, তাই না? দিনের শেষে ভাবো না, আমরা যারা অ্যাডাল্ট মানুষজনেরা রয়েছে, সেন্সার বোর্ড এসে না, মানে কে কোনটা দেখবে কে কোনটা দেখবে না, কী সমাজের ক্ষতি করবে, এই সমস্ত সব ফিল্টার আউট করতে গিয়ে অনেক সিনেমার এসেন্সটাই নষ্ট হয়ে যায়। যেরকম তুফানের ভিতরে একটা শট ছিল, যেখানে তুফানের যে ছোটোবেলাটা, সে পুরো গলাটা কাটে দিয়ে মুন্ডুটাকে হাতে নিয়ে যায়। তো ওই শটটাকে হালকা করে ব্লার করে দেওয়া হয়েছিল। সেটা বাংলাদেশে কিন্তু প্রথমে প্রদর্শন হয়েছিল। এইটাই খুব ইন্টারেস্টিং বিষয়, যে বাংলাদেশে কিন্তু প্রদর্শন হয়েছিল প্রথম, তারপরে আর কি সেটাকে কাট করে আর কি ওই ব্লার করেই চালানো হচ্ছিল। তো ওই একটা শট হয়তো থাকলো, কিন্তু ওটা তো মানে ফিল্মের ভিতরেই রয়েছে। এর থেকেও আরও বেশি 3-4 মিনিটের শট রয়েছে। এবার এটা খুব ইন্টারেস্টিং বিষয়, যে কী আছে। দেখো, এই আনন্দটা কিন্তু আমাদের জওয়ানের ক্ষেত্রে জওয়ানের এক্সটেন্ডেড কার্ডের ভিতরে ছিল। এই আনন্দটা পাঠানের ক্ষেত্রে পাঠানের এক্সটেন্ডেড কার্ড যখন ওটিতে এসেছে তার ভিতরে ছিল। বেঙ্গলে প্রথমবার কোনো সিনেমার এক্সটেন্ডেড কার্ড বলে কিছু তৈরি হচ্ছে। এইটা সবথেকে বড় কথা, যে বাংলায় যে সিনেমার এক্সটেন্ডেড কার্ড বলে কিছু হতে পারে, এক্সিস্ট করে, সেরকম ধরনের সিনেমাও আসছিল না, সেগুলো ওটিটিতেও আসছিল না, সেগুলো সেই মানে ওই ব্যাপার স্যাপারগুলো হচ্ছিল না। যে মানে ধরো হইচইতে তুফান এলো, সেখানে লেখা থাকলো যে তুফান এক্সটেন্ডেড কাট। তখন আমরা আবার তুফান দেখলাম, আমরা যারা তুফান দেখে ফেলেছি তারা আবার দেখলাম যে আরে ভাই, কোন জায়গায় 3 মিনিট বাড়িয়ে রেখে দিয়েছে, এক্স্যাক্টলি কোন জায়গাটা ধরতে পারা যাচ্ছে কি, মানে এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে কাজ করবে। এবং যেহেতু সেন্সার বোর্ড অনেক কিছুকে কেটে দেয়, মানে এই ছবিটা অ্যাডাল্ট প্লাস ছবি আছে, মানে A+ ছবি আছে, 18 বছরের ঊর্ধ্বের মানুষজন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবে এই ছবিটা। এমনটাই কিন্তু ওটিটি প্ল্যাটফর্মগুলো আমাদেরকে প্রমিস করছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি যে একটু অ্যাডাল্ট সিন কিন্তু হয়তো মেবি কাট হয়ে গেছিলো সিনেমা হলের জন্য, যেগুলো রায়হান রাফি সিনেমার জন্যই বানিয়েছিলেন। তো সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে হয়তো আবার ফুটে উঠতে চলেছে তুফানের মাধ্যমে। তুফান সিনেমাটা একদম র ভার্সনটা আমরা সিনেমা হলে যে ভার্সনটা দেখতে পাইনি, সেটা আমরা ওটিটি ভার্সনের ভিতরে দেখতে পাবো, এবং এক্সট্রা কিছু পোর্শন দেখতে পাবো। হতে কি পারে যে তুফান 2 এর আরেকটু বেশি হিন্ট আমরা দেখতে পেয়ে গেলাম, যেটা হয়তো আরও র অ্যান্ড ব্রুটাল ছিল। হতে কি পারে যে আমরা হয়তো মিমি চক্রবর্তীর একটু বেশি ভার্সন দেখতে পেলাম, বা শাকিব খানের একটু বেশি ভার্সন দেখতে পেলাম, বা চঞ্চল চৌধুরীর এমন কোনো ডায়লগ যেটা কেটে বেরিয়ে গেছিলো সেইটা দেখতে পেলাম। এমন কিছু হতেই পারে, তাই না? আমরা সব কিছুর জন্য তৈরি আছি। খুবই এক্সাইটেড লাগছে যে তুফানের এক্সটেন্ডেড কাট, সেটাতে আবার 3-4 মিনিট বেশি থাকবে। 3-4 মিনিট মানে ওয়ান টেকের শট, একটা গান কিন্তু 3-4 মিনিটের হয় অলমোস্ট। তো একটা ওয়ান টেকের শট ছিল তুফানের ভিতরে, সেটাও কিন্তু প্রায় অলমোস্ট 3.5 মিনিট থেকে 4 মিনিটের ছিল। তো ইটস মানে হিউজ থিং, মানে ছোটো কোনো ব্যাপার না, কিন্তু 3-4 মিনিট 3-4 সেকেন্ড নয়। তো এটা একটা বড়ো শট কিন্তু থাকতে চলেছে, মানে বড়ো এক্সটেন্ডেড পোর্শন কিন্তু থাকতে চলেছে তুফানের ভিতরে। তুফান যবে থেকে রিলিজ হয়েছে তবে থেকে রায়হান রাফি একটা কথাই বলছে, যে তুফান 2 কবে আসবে, এটাই বারবার শুনতে হচ্ছে। তো আমার মনে হয় যে ওটিটিতে এলে এটা যে ম্যাসিভ ভিউয়ারশিপ জেনারেট করবে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু সেই ভিউয়ারশিপটা এবার আরও বেড়ে গেল। মানে যেটা করতো, যে রেকর্ডটা করতো, তার রেকর্ডের পরিমাণ আরও মানে আমি হয়তো তুফান ছবিটা দিনের দিন দেখার চেষ্টা করতাম না, হয়তো আমার বিভিন্ন কাজে থাকলে আমি হতো না। তো এখন আমি ভাই যখন আসবে কখন আসবে বলে হাঁ করে বসে আছি, ভাই কী এক্সট্রা দেখাবে, কারণ তুফান সিনেমাটা আমার ভীষণ ভালো লেগেছিলো। এবার কী এক্সট্রা দেখাবে, কি এক্সট্রা পোর্শন আমরা এনজয় করতে পারবো, এই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে আমাদের ভিতরে কাজ করবে। তো প্রত্যেকটা দর্শক যারা তুফান একবার দেখে ফেলেছে তারাও আবার আরেকবার হলে যারা দেখেছে তারাও একবার করে এখন ওটিটিতে দেখার চেষ্টা করবে, যে এক্সট্রা কোনো পোর্শন দেখতে পেলাম না, তো এক্সট্রা কোনো পোর্শন দেখতে পেলাম না, কী দেখতে পেলাম, এক্সট্রা কী 3 মিনিটে এক্সট্রা কী ছিল, এই একটা ব্যাপার দেখা যাক। এটা খুব ইন্টারেস্টিংলি হতে পারলে খুব ভালো হয়। বেঙ্গলে কিন্তু এটা প্রথম চালু হলো এই এক্সটেন্ডেড কাট, এই পুরো বিষয়টা দারুণ হবে এটা যদি হয়। তো খুব এক্সাইটেড লাগছে আমার তুফান 2, মানে তুফান 2 নিয়েও, এবং তুফানের এই ওটিটি রিলিজটাকে এত ম্যাসিভ করা হচ্ছে, মানে সব কিছুই বড়ো তুফানের ক্ষেত্রে। তো ওটিটি রিলিজটাও এত বড় হচ্ছে, যেখানে এক্সটেন্ডেড কাট, ও মাই গড, মানে শাহরুখ খান লেভেলে, এই যে আমরা বারবার বলি না যে শাকিব খান শাহরুখ খান তুলনা সেরকম লেভেলে হওয়া উচিত, সেটাই হচ্ছে কিন্তু কোথাও গিয়ে। শাহরুখ খানের ছবিতে এক্সটেন্ডেড কাট হতো, বেঙ্গলে কিন্তু আজ অব্দি কোনো সিনেমাতে এক্সটেন্ডেড কাট কথাটা আমরা শুনিনি। শাকিব খানের ছবি দিয়েই কিন্তু আমরা শুরু করলাম। খুব এক্সাইটেড লাগছে। তোমাদের কার কি মতামত এই এক্সটেন্ডেড কাট দেখার জন্য? তুমি কতটা এক্সাইটেড? আমি তো ভীষণ এক্সাইটেড। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, এভাবে।